নারীরা ধৈর্য এবং হিসাবী হলেই সংসার সুন্দর হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ সকাল। সকালবেলা সকালে ইমনের আব্বু নিয়ে এসেছে ছোট আইর মাছ, আর এখন আমার মাছ কাটতে যেতে হবে। আর আমার ছোট ছেলে অনেক কান্না করছিল, বড় ছেলে তো এখনো ঘুম থেকে ওঠেনি। তো আমি কি করব ভাবছিলাম, তাই আমি ওরে কিছু খাবার দিয়ে রোদে বসা করে দিয়েছি। আর পাশে দাঁড়ানো আছে আমার জায়ের ছেলে। ওই বাচ্চাটা ইমামের কাছে খাবার চেয়েছিল, আর ইমাম এরকম একটা ভাব ধরে বসে আছে যে সে কিছু শুনতেই পাচ্ছে না বা কিছু দেখতেই পাচ্ছে না, তাকে যেন না দেওয়া লাগে। তো যাই হোক, আমি অফ ক্যামেরায় মাছগুলো কেটে এবং সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি মাছগুলোকে ভাগ করে নিচ্ছি যে কয়দিন রান্না করব। এখন দেখি মাছগুলো যদি 2 দিন রান্না করি তাহলে একটু বেশি হয়ে যাবে, তেমন বেশি না, তো একটু বেশি হয়ে যাবে। তো আমি ভাবলাম বেশি খাওয়ার কোনো দরকার নেই, আমি মাছগুলোকে 3 ভাগেই করি। তাই আমি 1 ভাগ আজকে রান্না করার জন্য রেখে দিচ্ছি, আর 2 ভাগ আমি পলিথিনে মুড়ে ফ্রিজে রেখে দিব। আসলে সংসারের যে কোনো জিনিসই হোক না কেন, পুরুষদের যদি আনতে বলা হয়, তাদের যতই কষ্ট হোক না কেন তারা আনার চেষ্টা করে বা আনে। এদিক থেকে মহিলাদের একটু হিসাবি হতে হয়। তবে এটা সবার জন্য না, আমরা যারা মধ্যবিত্ত বা তারও নিচে আছি তাদের জন্য। বন্ধুরা, আমি মাছগুলোকে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নিব। আমি আজকে এই ছোট আইর মাছগুলোকে টমেটো দিয়ে রান্না করব। ভিডিওর শুরুতে আমি যে কথাটি বললাম যে নারীরা ধৈর্যশীল হলেই সংসার সুন্দর হয়, কারণ হচ্ছে আমরা সব নারীরাই কিন্তু অনেক অনেক ধৈর্যশীল হয়ে থাকি। কেননা আমরা একটা অপরিচিত অচেনা পরিবারে এসে নিজেকে যেভাবে ধৈর্য ধরে খাপ খাইয়ে নেই সবার সাথে, শ্বশুরবাড়ির সব লোকদের সাথে খাপ খাইয়ে নেওয়াটা অনেক ধৈর্যের ব্যাপার। আর আমরা নারীরা এরকম ধৈর্যশীল বলেই প্রতিটা সংসার এখনো টিকে আছে এবং সুন্দর আছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড় ছেলে চলে এসেছে। তার নাকি খুব ক্ষুধা পেয়েছে। এখন তাকে আমি কি খেতে দিব, তাই তার জন্য আমি ভাত সহ ভাতের মাড় জুড়াতে দিয়েছি, সাথে লবণ দিয়ে। এই খাবারটি খেতে কিন্তু খুব মজা লাগে। কখনো কি খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিব। আর সেই তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ, সাথে একটু লবণও দিয়ে দিব। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমার ছেলেটা তো শুধু খেলার পাগল, সবসময় শুধু খেলবে আর খেলবে। চলে গেছে খেলার জন্য ভাতের মার না খেয়ে, আবার একটু আসলো, খেয়ে গেল, আবার সে চলে গেছে খেলার জন্য। আবার ডাকাডাকি করে আনলাম, আবার একটু খেলো। দেখেন, সারাদিন এদের সাথে চিল্লাচিল্লি করে আমার অর্ধেক দিন পার হয়ে যায়। এরই মাঝে সব বিষয় ধৈর্য ধরে সংসারের সব কাজগুলো সুন্দর করে গুছিয়ে নেই। তারপরও মাঝে মাঝে পুরুষরা এসে বলবে যে তুমি সারাদিন কি করো বাড়িতে, শুধু রান্না ছাড়া। তখন কিন্তু খুব খারাপ লাগে। বন্ধুরা, কথা বলতে বলতে আমি পেঁয়াজগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছি। তারপর এর ভিতরে আমি দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। এগুলো আমি একটু ভেজে নিব। আর আমি যে কোনো রান্নাই করি না কেন, আমি কিন্তু সব রান্নাই সরিষার তেল দিয়ে রান্না করি, কারণ রান্নায় সরিষার তেল খেলে পেটে গ্যাস কম হয়। এখন আমি এর ভিতরে একটু পানি অ্যাড করে দিব আর একটু নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। তারপর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আবারও আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিব। এখন আমি মশলাগুলোকে একদম ভালো করে কষিয়ে নিব। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলোকে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব। ওদিকে আবার আমার 2 ছেলে মারামারি আর কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন আমি আবার তাদের কাছে ছুটে গেলাম। এরকমই রান্না করতে বসলে যে কতবার রান্না থেকে উঠতে হয়, তাও আবার যদি হয় লার্কি চুলায় রান্না, কেমন হয় বলেন। মশলার সাথে টমেটো কষা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে একটু পানি অ্যাড করে দিব। তারপর কিছুক্ষণ জাল করে নিব। জাল করার পরে তারপর এগুলোর ভিতরে সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে আবার একটু জাল করে নিব। আইর মাছ, শিং মাছ, পাঙ্গাস মাছ, এসব মাছ আনলে আমার ছেলেদের জন্য ভালো হয়, কারণ এতে কোনো কাঁটা নেই, ওদের খেতে সুবিধা হয়। আর আমার ছেলেরা ভাত তেমন খায় না, তো মাছ না হলে একবারই খাবে না। এজন্য ইমনের আব্বু এসব মাছগুলোই আনে, শুধু বাচ্চাদের কথা ভেবে। রান্নাটা প্রায় হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব ধনেপাতা আর একটু জিরা গুঁড়ো, তাহলে হয়ে যাবে টমেটো দিয়ে ছোট আইর মাছ রান্না করা। বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাস্বরূপ দেখবে, কারণ আমি যেসব কথা বলেছি কারো ভালো লাগতে পারে, আবার বা কারো ভালো নাও লাগতে পারে। যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টমেটো দিয়ে ছোট আইর মাছ রান্না করাটা কেমন হয়েছে জানাতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।